বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে কত শত গল্প। গ্রাম, বন্দর কিংবা শহর ছাপিয়ে নদী পেরিয়ে বিস্তীর্ণ চরেও বিদ্যুতের আলো। শুধু যান্ত্রিক জীবনই নয়, গ্রামীণ মানুষের জীবনশৈলীও বদলে দেয় বিজ্ঞানের এই অনবদ্য আবিষ্কার। ব্যক্তি থেকে রাষ্ট্রের অর্থনীতিতে যার বিকল্প নেই এই বিশ্বে। কৃষিক্ষেত্র থেকে শুরু করে তথ্য প্রযুক্তি সবকিছু নির্ভর করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতে। কিন্তু জ্বালানির সংকট আর বিদ্যুতের যে ঘাটতি একসময় বাংলাদেশ রয়েছে, তা পরতে পরতে থামিয়ে দিয়েছিল উন্নয়ন যাত্রা। অবশ্য মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে। আগে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ হিসেব করত দিনে কতক্ষণ বিদ্যুৎ থাকবে, আর এখন মানুষ হিসেব করে বিদ্যুৎ দিনে কতক্ষণ ছিল না। বাংলাদেশে একসময় বিদ্যুতের জন্য নানা মুখাপেক্ষিতা ছিল, এখন সেই মুখাপেক্ষিতা কাটিয়ে স্বাবলম্বী হয়েছে। তবে এই বিদ্যুৎ নিয়ে কারসাজি কম হয়নি। বিশেষ করে গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিদ্যুতের নামে দেশের মানুষের টাকা লুটেছে কারি কারি। নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে কুইক রেন্টাল সহ ভাড়া বিদ্যুতে মনোযোগী ছিল। যদিও মূল উদ্দেশ্য ছিল দেশের টাকা লুটের, আবার বন্ধু ভারতের জন্য দেশের টাকা উজাড়ে মন টানত। ভারতকে খুশি রাখতেই যেন সব আয়োজন ছিল শেখ হাসিনার। হাসিনা শাহীর আমলে কার্যত সবকিছুতেই বাংলাদেশকে দিল্লির সিগন্যালের দিকে তাকিয়ে থাকতে হতো। বড় বড় বিদ্যুৎ প্রকল্পের জন্য বিদেশি কোম্পানির করুণার অপেক্ষায় থাকতে হতো। গত 1.5 দশকে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত নির্ভরতা অনেক বেড়ে গিয়েছিল। বিদ্যুৎ খাতে হাসিনা ও তার দোসররা লুটেছেন বিপুল অর্থ। বিদ্যুৎ খাত সর্বনাশের মূল হোতাই ছিলেন তারা। বিদ্যুৎ খাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সবকিছুই করা হয়েছে তাদের লুটপাটের নীতিকে মুখ্য রেখে। বিদ্যুতে যেখানেই তারা লুটপাটের সুযোগ পেয়েছেন সেখানেই তারা চেটেপুটে খেয়েছেন। বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতার ঢোল বাজিয়ে আসলে বিদ্যুৎ খাতের 12টা বাজিয়েছেন স্বৈরাচার হাসিনা। তবে সেই দিন শেষ। আজ বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নিচ্ছে। ভারতের প্রভাবশালী বিদ্যুৎ কোম্পানিগুলো এখন আর বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং নিজেদের বাজার ধরে রাখতেই তারা নানা রকম অনুরোধের আশ্রয় নিচ্ছে। বাংলাদেশের সরকার এখন সুস্পষ্ট বার্তা দিচ্ছে, দেশের বিদ্যুৎ খাতে কোনো নির্ভরতা, কোনো আপোষ, কোনো চাপ গ্রহণ করা হবে না। সাম্প্রতিক পরিসংখ্যান বলে ভারতের বিদ্যুৎ রপ্তানির রাজস্বের প্রায় 20% বাংলাদেশ থেকে আসতো, এখন সেটা 7 থেকে 8% এর মধ্যে নেমে এসেছে। কারণ বাংলাদেশ নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করছে। ভারতের সাথে বিদ্যুৎ আমদানির চুক্তির মাধ্যমে বাংলাদেশকে নির্ভরশীল করে রাখার নীতি চালু ছিল দীর্ঘদিন। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে বিদ্যুৎ আমদানি করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে এক ধরনের চাপ প্রয়োগ করত। যখন চাইতো তখন দাম বাড়িয়ে দিত, যখন চাইতো তখন রপ্তানি কমিয়ে দিত। এই নির্ভরতার চক্র ভেঙে ফেলা ছিল বাংলাদেশের জন্য কৌশলগত মুক্তির বড় লড়াই। এবং আজ বাস্তবতা হলো বাংলাদেশ সেই নির্ভরতার শিকল ছিঁড়ে দিয়েছে। চাহিদার তুলনায় যেখানে 2015 সালে এই হার ছিল প্রায় 12 থেকে 15%, এই পরিবর্তন এসেছে নিজেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে। দেশীয় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় বিদেশি বিদ্যুতের উপর নির্ভরতা প্রাকৃতিকভাবে কমে এসেছে। এখন দেশের মোট উৎপাদিত বিদ্যুতের 95% এর বেশি নিজস্ব কেন্দ্রে উৎপন্ন হচ্ছে। আর এই স্বাধীনতা বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাতেও এসেছে। এখন দেশের 97% গ্রাম পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গেছে, যেখানে এক সময় শুধু শহরাঞ্চলে এই সুবিধা সীমাবদ্ধ ছিল। পূর্বে ভারতীয় বিদ্যুৎ আসত প্রধানত সীমান্ত এলাকার কিছু গ্রিডে, যা ব্যবস্থাপনাগত ঝুঁকি তৈরি করত। এখন সেই ঝুঁকির জায়গায় বাংলাদেশের নিজস্ব গ্রিড কভারেজ তৈরি হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ এসব এলাকায় এখন দেশের নিজস্ব উৎপাদিত বিদ্যুতে চালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন খাতে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহারে। দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে সংগৃহীত গ্যাস দিয়ে এখন দেশের 50% এর বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এগুলোতে বাংলাদেশ নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করছে অর্থায়ন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের অগ্রগতি ভারতের তুলনায় ইতিবাচক। এখন পর্যন্ত দেশে প্রায় 700 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপিত হয়েছে।
2025 সালের মধ্যে এই ক্ষমতা 2000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। বাংলাদেশ এখন নিজের চাহিদা মেটাচ্ছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ খাত এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে পেছনে ফেরা আর সম্ভব নয়। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, আরও আত্মনির্ভর হওয়া এবং বিদ্যুৎকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।